Welcome to Tripura Info News Update. Today, we are gathered here to celebrate a special occasion. The 69th Foundation Day of the Cooperation Department. As a part of this celebration, a blood donation camp has been organized, reflecting the spirit of service and unity. We are honored to have with us Shri Shukla Charan Noishia, Minister of the Cooperation Department, along with other esteemed guests. Blood donation is a noble cause, and each drop counts in saving lives. Let's come together and contribute to this meaningful initiative. आज के 25 मार्च 2025 त्रिपुरार समबाय दफ्तरेर सहयोगिताय एवं समबाय दफ्तरेर आंडारे आमादेर मार्फेट त्रिपुरार प्राय 69तम ओनादेर प्रतिष्ठा दिवस आज के আমরা এই ফাউন্ডেশন ডে সেটা আমরা সেলিব্রেশন করতে যাচ্ছি এবং সেটাকে কেন্দ্র করে আজকে তারা প্রত্যেকটা যারা কমিটিতে যারা সদস্য রয়েছেন এবং মার্ফেটের আন্ডারে যারা কাজ করে থাকেন তাদের উদ্যোগে আজকে ব্লাড ডোনেশন প্রোগ্রাম আমরা কিছুক্ষণের মধ্যে আমরা সেটা শুরু করতে যাচ্ছি এবং আজকে সেটা আমাদের ত্রিপুরার ইতিহাসে সেটা একটা অন্যতম দিন এই মার্কেটে বিগত দিনে কোনো সময় তারা প্রতিষ্ঠা দিবস সেটা পালন করেনি এবং আমার শ্রদ্ধেয় মাননীয় চেয়ারম্যান মার্কেটে শ্রদ্ধেয় অভিজিৎ দা মহোদয় উনি রয়েছেন ওনার উদ্যোগে আজকে এই অনুষ্ঠানটা আমরা করতে যাচ্ছি এবং আমরা সেটা বলতে পারি আমাদের রাজ্যের মাননীয় মুখ্যমন্ত্রী প্রফেসর ডক্টর মানিক শাহ মহোদয় নেতৃত্বে আমরা 2018 যখন আমরা এই রাজ্যে নতুন সরকার প্রতিষ্ঠা হয় তখন থেকে আমাদের রাজ্যের এই সমবায় দপ্তরটাকে আমরা মানুষের কাছে পৌঁছানোর জন্য আমরা বিভিন্নভাবে আমরা উদ্যোগ গ্রহণ করি এবং সবাই জানে দেশের আমাদের স্বরাষ্ট্র দপ্তরের মাননীয় মন্ত্রী তথা আমাদের এই সমবায় দপ্তরের ইউনিয়ন মিনিস্টার অমিত শাহজি উনি এই দপ্তরের মন্ত্রীর দায়িত্ব নেওয়ার পরে সারা দেশের প্রত্যেকটা মানুষের কাছে এই সমবায়ের আন্দোলন সমবায়ের ভূমিকা সমবায়ের চাহিদা সমবায়ের নীতি সেটাকে মানুষের কাছে পৌঁছানোর জন্য যথেষ্ট উনি কাজ করে যাচ্ছেন এবং ওনার আশীর্বাদে আমরা এই ত্রিপুরা এই সমবায় আজকে দিনে দাঁড়িয়ে আমরা দায়িত্ব নিয়ে বলতে পারি যে বিগত সময়ে এক সময়ে আমাদের ত্রিপুরার এই সমবায় দপ্তর যে উদ্দেশ্য নিয়ে প্রতিষ্ঠা হয়েছে কিন্তু সেই উদ্দেশ্য ভুলে এটা অঘোষিত এটা রাজনৈতিক অফিস মতো পরিণত করেছিল বিগত সময়ে সমবায় দপ্তরটাকে এমনভাবে ব্যবহার করেছে বিগত সরকারের সময়ে বা বাম আমলে যে প্রত্যেকটা সমবায় সমিতি যেগুলি আমাদের সংস্থা রয়েছে প্রত্যেকটা জায়গাতে দপ্তরের থেকে বিভিন্নভাবে অর্থনৈতিক সাহায্য করার পরে সরকারের পক্ষ থেকে বিভিন্ন অর্থনৈতিক সাহায্য করার পরেও তারা বিভিন্নভাবে এই দপ্তরটাকে নিজের মতো করে তারা ব্যবহার করছে কিন্তু যে উদ্দেশ্য নিয়ে প্রতিষ্ঠা হয়েছে সেই উদ্দেশ্য কোনোদিনে মানুষের কাছে পৌঁছেনি তাই আজকে দেশের প্রধানমন্ত্রী উনিও চাইছে যে আগামী 2047-এর মধ্যে যে আমাদের ভারতবর্ষ স্বাধীনতা লাভের একটা 100তম পূর্ণ হবে সেটাকে কেন্দ্র করে বিকশিত ভারত নির্মাণ করা এটা স্লোগান নিয়ে কাজ করছে সেই জায়গাতে আমাদের সমবায় দপ্তর
ভারতবর্ষের সমবায় দপ্তর এবং ত্রিপুরা রাজ্যের সমবায় দপ্তর সেই বিকশিত ভারত নির্মাণ করার ক্ষেত্রে যথেষ্ট ভূমিকা পালন করবে, আমরা সেটা আমাদের বিশ্বাস। তাই প্রত্যেকটা মানুষের কাছে যে আমাদের সমবায়ের মাধ্যমে অর্থনৈতিক শক্তিশালী হবার ক্ষেত্রে অবশ্যই আমাদের এই মারফেট এবং সমবায় দপ্তর মিলে কাজ করছি। আগামী দিনে আমাদের বিশ্বাস যে মানুষের কাছে যে উদ্দেশ্য নিয়ে এই দপ্তর বা এই সংস্থা এস্টাবলিশ হয়েছে, সেই উদ্দেশ্য নিয়ে আমরা মানুষের কাছে পৌঁছানোর জন্য সেটা আমরা দায়িত্ব নিয়ে কাজ করব। তার জন্য আমার ব্যক্তিগত পক্ষ থেকে আজকে আমরা বলতে পারি যে মারফেট যে 68 বছর হয়ে গেছে, কিন্তু তার মধ্যে কোনো দিনে তারা প্রতিষ্ঠা দিবস সেরকমভাবে পালন করেনি। তার জন্য আজকে আমাদের চেয়ারম্যান, মাননীয় চেয়ারম্যান, ভাইস চেয়ারম্যান এবং মারফেটের সমস্ত বোর্ডের সম্মানিত যারা বোর্ডের সদস্যরা, তারা সবাই মিলে এই উদ্যোগ নিয়েছে। আমার ব্যক্তিগত পক্ষ থেকে আমি অসংখ্য ধন্যবাদ জানাই, হার্দিক অভিনন্দন জানাই। এবং ত্রিপুরার অ্যাসেম্বলি বাজেট অধিবেশন চলছে আজকে, তাই আমরা কিছুক্ষণের মধ্যে আমরা বাজেট অধিবেশনেও যেতে হবে। তাই সবাই জানে এই বছরে আমাদের 2025-26 অর্থবর্ষরে আমাদের ত্রিপুরাতে এটা জনকল্যাণমুখী যে বাজেট, সেটা অবশ্যই সারা রাজ্যের মানুষ আমাদের এই বাজেটকে কেন্দ্র করে আগামী দিনে আমাদের আরও উন্নয়নমূলক করার পরিকল্পনা রয়েছে এবং সমবায়ও সেই সাথে আমরা কাজ করব, সেটা আমাদের বিশ্বাস থেকে আজকে আপনাদের সাংবাদিক মাধ্যমে আপনাদের সবাইকে অসংখ্য ধন্যবাদ জানাই যে আপনারা এত ছোট সময়ের মধ্যে আপনারা এসেছেন। আপনাদের সবাইকে আজকে এই মারফেট ফাউন্ডেশন ডের পক্ষ থেকে আপনাদের সবাইকে হার্দিক অভিনন্দন এবং শুভেচ্ছা জ্ঞাপন করি। নমস্কার। জনঔষধির একটা বড় চাহিদা রয়েছে বর্তমান সময়ে। রাজ্যের প্রধান হসপিটালগুলোতে যদিও কাউন্টার রয়েছে, আগরতলা শহরের মধ্যে জনঔষধির কোনো কাউন্টার খোলার পরিকল্পনা রয়েছে কিনা? দেখো, এই বিষয়টা নিয়ে আমরা বিভিন্ন সময়ে আমরা আলোচনা হয়ে থাকি এবং সরকারের সাথে আমাদের বিকল্প রয়েছে বা আমাদের পরিকল্পনা রয়েছে যে স্ট্যান্ডার্ড থেকে আরও স্ট্যান্ডার্ড করা এবং মানুষের কাছে সেগুলি সার্ভিসের মাধ্যমে মানুষের সুযোগ সুবিধাগুলি পৌঁছে দেওয়া। আমাদের যে কাউন্টারগুলি রয়েছে সেটাকে আরও ইনক্রিজ করা এবং প্রপার এরিয়ার মধ্যে মানুষ যাতে খুব সবাই মিলে যাতে মানুষ যারা আছে তারা যাতে সুযোগ সুবিধা পায়, তার জন্য আমরা অবশ্যই সেটা আমরা উদ্যোগ গ্রহণ করব। ডাক্তারদের কিন্তু প্রেসক্রিপশনে সেরকম জনঔষধি ওষুধগুলো লিখে না। বারবার বলা সত্ত্বেও রাজ্য বর্তমান সরকার প্রতিষ্ঠিত হওয়ার পর থেকে বর্তমান যিনি মুখ্যমন্ত্রী প্রফেসর ডক্টর মানিক শাহ, উনিও কিন্তু বারবার আর্জি জানিয়েছিলেন যাতে ডক্টরবাবুরা যাতে প্রেসক্রিপশনে জনঔষধির ওষুধগুলো লিখে, কিন্তু লিখছেন। সেই দিকটাকে আপনি কিছু ওদের বিরুদ্ধে মানে ওদের জন্য কিছু বলবেন? বর্তমানে যেগুলি আমাদের কাউন্টার রয়েছে সেগুলিতে প্রায় ভালোভাবে চলছে, যদিও এইগুলি যদি অভিযোগ আসে অবশ্যই আমি রাজ্যের মাননীয় মুখ্যমন্ত্রীর সঙ্গে আমরা আলোচনা করব এবং আমাদের চেয়ারম্যান আছে, ভাইস চেয়ারম্যান আছে, তাদের সঙ্গে আমরা তাদের উপস্থিতিতে প্রয়োজনে আমরা রাজ্যের মাননীয় মুখ্যমন্ত্রী তথা স্বাস্থ্য দপ্তরের মন্ত্রী আমাদের সকলের প্রিয়, ওনার সঙ্গে আমরা অবশ্যই এই বিষয়গুলি আমরা আলোচনা করব, যাতে যে ইস্যু বা যে পারপাস, যে উদ্দেশ্য নিয়ে আমাদের যে অ্যাক্টিভিটিস, সেটা মানুষ যাতে খুব সুন্দরভাবে সুযোগ সুবিধাগুলি যাতে গ্রহণ করতে পারে সেগুলি আমরা অবশ্যই দেখব। Subscribe to Tripura Info and press the bell icon so that you never miss any latest updates and news on Tripura.